বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ইউনিট 5 লেসন 2 আর উই টু মেনি, আমরা কি অনেক বেশি, ঠিক আছে। এই লেসনটা নিয়ে আমরা একদম দেখো সবগুলো সেন্টেন্সের বাংলা দেওয়া আছে। আর এই লেসনটার সাথে লেসন 1 সাথে একটু কানেক্ট আছে, কারণ ওখানে জামিল যে বলেছিল, ঠিক আছে। আচ্ছা, ওখানে যে জামিলের স্টোরিটা ছিল, ওই যে অনেক মানুষ গাদাগাদি করে নৌকায় উঠেছিল এবং নৌকাটা মাছ নদীতে ডুবে গিয়েছিল, সেটার সাথে এটা সম্পর্ক আছে, ঠিক আছে। মানে আমরা সব সময় দেখি আর কি, আমাদের লঞ্চ ঘাট বলো, বাস স্ট্যান্ড বলো, রেল স্টেশন বলো, এখানে অধিক পরিমাণে ভিড় থাকে। বিশেষ করে এই যে ঈদে যারা বাড়িতে যাও, ঠিক আছে, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে আসো, এই বিষয়গুলো তোমরা একদম নিজ চোখে বা স্বচক্ষে দেখেছো যে বাংলাদেশে রেল স্টেশন, বাস স্টেশন বা এখানে যে কোনো জায়গায় রাস্তায় কি পরিমাণে মানুষ বা কি পরিমাণে ভিড় হয়। এটার জন্যই স্টুডেন্টরা এখানে প্রশ্ন করছে, স্যার আর ওই টু মেনি আমরা কি খুব বেশি। তো এটা নিয়েই ক্লাসে আজকে কথা হবে, বা এই লেসন বা এই প্যাসেজটিতে কথা হবে, বুঝতে পারছো। এটা তোমার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছে না যে আমরা কি আসলে অনেক বেশি কিনা? আমাদের দেশে যে এত সমস্যা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের দেশে যত সমস্যা আছে এর ম্যাক্সিমামটা মানে অনেকগুলো ক্ষেত্র হচ্ছে বা অনেকগুলোর জন্য কারণ হচ্ছে আমরা অনেক সংখ্যক মানুষ, ঠিক আছে। আমরা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি, এই কারণেই বেশি মানুষ করাপ্টেড বা অন্যান্য যে খারাপ কাজগুলো, এটা অধিক মানুষ যে আছে এটার একটা প্রভাব কিন্তু অবশ্যই আছে। আচ্ছা, কি আছে দেখো, দ্য নেক্সট ডে, পরবর্তী দিনে, মানে ওই যে বললাম না তোমার যে এর লেসন 1 সাথে একটা সম্পর্ক আছে, ওই যে দ্য নেক্সট ডে, পরবর্তী দিনে, হোয়েন দ্য টিচার কাম টু দ্য ক্লাস, যখন শিক্ষক ক্লাসে এসেছিল, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট স্টার্ট দ্য লেসন, এবং যখন লেসন বা পাঠদান শুরু করেছিল, তখন শান্তি বড়ুয়া স্টুড আপ, এখানে শান্তি বড়ুয়া নামে একজন স্টুডেন্ট তিনি দাঁড়িয়েছিল, অ্যান্ড সেইড, এবং বলেছিল, টিচার শিক্ষক, ক্যান আই আস্ক এ কোশ্চেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি, প্লিজ দয়া করে আমি কি একটা প্রশ্ন করতে পারি। বুঝছো, পরবর্তী দিনে যখন ক্লাসে টিচার আসছে এবং পাঠদান শুরু করবে, তখন এই যে শান্তি বড়ুয়া নামে একজন দাঁড়িয়ে বলেছিল, স্যার আমি কি একটি প্রশ্ন করতে পারি দয়া করে। আচ্ছা, গো অ্যাহেড, হ্যাঁ শান্তিকে স্যার বলছে, হ্যাঁ আচ্ছা চালিয়ে যাও বা তুমি করতে পারো। সেট দ্য টিচার বলছে, ঠিক আছে। তোমরাও যদি কোনো প্রশ্ন করতে চাও, এখানে তুমি ভাবতেছো যে স্যার এখন পড়াবে, আমি প্রশ্ন করলে কি মনে করবে, এটা কিছুই মনে করবে না। তোমার যেটা জানতে ইচ্ছা হয় তুমি দাঁড়িয়ে স্যারকে রিকোয়েস্ট করে প্রশ্ন করে ফেলবে ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের লাস্ট ক্লাস, এটা কে বলতেছে, যে শান্তি বলতেছে স্যারকে, উই হার্ড, আমরা শুনেছিলাম, এটা প্রনাউন্সিয়েশন কি, হার্ড, আমরা শুনেছিলাম জামিলস স্টোরি, ওই জামিলসের যে স্টোরিটি আমরা শুনেছিলাম গল্পটা, অফ হাউ টু মেনি পিপল, মানে কিভাবে অনেক সংখ্যক মানুষ, মেড দ্য ফেরি বোট সিঙ্ক, ওই যে ফেরি বোটটা যেটা আছে, ওই যে ফেরি নৌকাটা যেটা আছে, সেটা সিঙ্ক মানে ডুবে গিয়েছিল, বুঝতে পারছো। কিভাবে অনেক সংখ্যক মানুষ, এই যে হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক, ওই যে ফেরি বোটটা আছে সেটা অনেক সংখ্যক মানুষ কিভাবে ডুবে দিয়েছিল। যে সংখ্যক মানুষ ওই বোটে নেওয়ার কথা বা যেই সংখ্যক মানুষ ওই বোটটি নিতে পারবে, তার থেকে অধিক মানুষ সেই বোটটিতে উঠেছিল, তার কারণে কি সেই বোটটা ডুবে গিয়েছিল। যারা লেসন 1 পড়ো না, আমি বারবার বলতেছি, আমার এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তারপর আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে এসো। আচ্ছা, আই হ্যাভ অলসো সিন ক্রাউডস, এই যে আমি আরও দেখি, ওই যে ক্রাউডকে, ওই যে ভিড় দেখি, অফ পিপল, মানুষের বা জনগণের একটা ভিড় দেখি, কোথায়, যেটা আমি শুরুতে বলছি, অ্যাট বাস স্ট্যান্ড, ওই যে বাস স্ট্যান্ডে দেখো, রেল স্টেশনে দেখো, লঞ্চ অ্যান্ড স্টিমার ঘাট, ঠিক আছে। এবং লঞ্চ এবং স্টিমার ঘাটেও কি আমরা এই বিষয়গুলো দেখে আসি, কি দেখে আসি, ক্রাউড দেখি, ভিড় দেখি, বুঝতে পারছো। এই যে ভিড়ের কারণেই আমাদের অনেক সমস্যা হয়, সেগুলো আর কি ওই যে শান্তি বড়ুয়া মেয়েটা রিয়েলাইজ করতে পেরেছিল বা বুঝতে পেরেছিল। আচ্ছা, তারপর কি আছে দেখো, আচ্ছা, ইট ইজ নট আনকমন টু সি, এটা অস্বাভাবিক না, আমরা দেখি আর কি, পিপল ট্রাভেলিং, এখানে মানুষ ভ্রমণ করে, অন টপ অফ এ বাস, ওই যে বাসের যে টপ আছে মানে ছাদে এখানে ভ্রমণ করে, অর ট্রেনের এবং বাসের ছাদে মানুষ ভ্রমণ করে। যেটা আমি বলছি তোমাদের যে ঈদের যাত্রাগুলো হয় শহর থেকে গ্রামমুখী, তখন কিন্তু মানুষ বাড়ি যাওয়ার জন্য এখানে বাসের মধ্যে, ট্রেনের মধ্যে সিট না ফেলে এদের ছাদের উপরে করে হলেও কি বাড়িতে যায়, এটাই আর কি বলছে। অ্যান্ড মিটিং দ্য ট্র্যাজেডিক অ্যাক্সিডেন্ট, এবং কি ট্র্যাজেডিক মানে এখানে দুঃখজনক বিভিন্ন যে অ্যাক্সিডেন্ট আছে সেগুলোর সম্মুখীন হয়। কেন? তারা ওই যে বাসের ছাদে করে বা ট্রেনের ছাদে করে যায়, এই কারণে বিভিন্ন
দুর্ঘটনা হতে পারে, ঠিক আছে, সেগুলো তো ট্রাজিক মানে একদম দুঃখজনক বিভিন্ন দুর্ঘটনা হতে পারে। আচ্ছা, মাই কোশ্চেন ইজ, ওই যে শান্তি বড়ুয়া বলতেছে, আমার প্রশ্নটা হচ্ছে আর দেয়ার আর রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, আমাদের দেশে কি একদম সত্যিকারই কি অধিক মানুষ, এটা ঠিক আছে, এটা প্রশ্ন করছে, আমাদের দেশে কি সত্যি অতিরিক্ত মানুষ আছে? আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সত্যি কি অনেক মানুষ আছে? আচ্ছা, তোমরা এখানে একটা কমেন্ট করবা, সেটা হচ্ছে তোমার কি কখনো এটা নিজ থেকে মনে হয়েছে যে আমাদের দেশে এত মানুষ কেন? তুমি দেখবা এখানে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশ অষ্টম না সপ্তম অথবা নবম এই অবস্থান বা এই পজিশনগুলোতে থাকে। তবে আয়তনের দিক থেকে তুমি যদি দেখো, যাদের বাসায় পৃথিবীর মানচিত্র আছে, বাংলাদেশ কিন্তু খুবই ছোট্ট একটি দেশ। তো আয়তনে এত ছোট্ট বা জায়গার দিক থেকে এত ছোট্ট একটা দেশে এত মানুষ, তোমার কি একটা প্রশ্ন মনে মনে জাগে নাই যে এত কেন মানুষ আমরা? বুঝতে পারছো? এটাই আর কি ওই শান্তি বড়ুর মধ্যে জাগছে, আমরা কি আসলে কি অতিরিক্ত মানুষ কিনে আর কি। আচ্ছা, স্যার তার প্রশ্নটা বুঝতে পারছে এবং বলেছে থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন। হ্যাঁ, দয়া করে বসো। প্রশ্নটা স্যার বুঝতে পারছে, স্যার যেহেতু এখানে তোমাদের থেকে বড় এই প্রশ্নগুলো বুঝতে পারে আর কি। দেখো, দ্য টিচার দেন লুকড রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড আস্কড। আচ্ছা, এখানে টিচার কি করছে? লুকড রাউন্ড মানে চারদিকে ঘুরে তাকালো ক্লাসের দিকে, অ্যান্ড আস্কড এবং বলল হাউ মেনি অফ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড। তোমাদের মনের মতো এই যে শান্তি যে প্রশ্নটা করছে, সেরকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে কার কার আছে, এটা স্যার প্রশ্ন করছে। বুঝতে পারছো? ওই শান্তির ওই প্রশ্নটা শোনার পরে, ওই যে অ্যাজ দেয়ার আর রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, এই যে প্রশ্নটা শোনার পরে টিচার কি করছে? লুকড রাউন্ড দ্য ক্লাস, ক্লাসটির চারদিকে ঘুরে তাকালো এবং আস্কড করলো হাউ মেনি অফ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড। এখানে ওই শান্তি রহমানের মতো এই প্রশ্নটা কারো মনের মধ্যে আছে কিনা সেটা প্রশ্ন করছে। অলমোস্ট অল হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সকলের হাত উঠে গেল বা সবাই হাত উত্তোলন করলো যে হ্যাঁ স্যার, আমাদের মনের মাঝেও এই প্রশ্নটা আছে যে আমরা কি খুব বেশি কিনা। বুঝতে পারছো? এটা আর কি। আচ্ছা, ওকে, দ্য টিচার কন্টিনিউড, এবং টিচার বলছে আচ্ছা ঠিক আছে, এবং তিনি বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন আমরা একটু দেখি। ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটা খোঁজার জন্য বা সঠিক উত্তরটা পাওয়ার জন্য, টু দিস কোশ্চেন, এই প্রশ্নের, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের জন্য বা জাতীয় ন্যাশনাল ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া বা এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা টিচার বলছে। হ্যাঁ, সো সে কারণে উই উইল লুক অ্যাট দিস ইস্যু, আমরা এই ইস্যুগুলো দেখব উইথ সাম ফ্যাক্টস। হ্যাঁ, কিছু এখানে ফ্যাক্টস তথ্য নিয়ে, সো দ্যাট যাতে করে উই ক্যান ফাইন্ড আউট, আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বের করতে পারি, ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, আমরা কি সত্যিকার অনেক বেশি আর বেশি কিনা সেটা আমরা বের করতে পারবো। কিসের মাধ্যমে? আমরা বিভিন্ন যদি ইস্যু বা ফ্যাক্ট এখানে বিষয়গুলো খুঁজে বের করি, তাহলে আমরা সেগুলো বুঝতে পারবো। এগুলো খোঁজার এখানে সার্ভে বা জরিপ করার আগে আমরা বুঝতে পারি আমরা অনেক সংখ্যক বেশি। তো এটাই ছিল তোমাদের প্যাসেজ। এরপর যে প্রজেক্ট ওয়ার্ক আছে সেগুলো চাইলে কমেন্ট বক্সে করতে পারো, সেগুলো দেওয়া হবে। থ্যাংক ইউ অল।